আপনারা হয়তো সম্রাট নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর নাম শুনেছেন। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ছিলেন দিল্লির সম্রাট। তার জীবনের প্রথম দিকটা ছিল একরকম। পরবর্তীতে মুজাদ্দেদে আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহ সংস্পর্শে এসে সম্রাট নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এর জীবন ইসলামের নূরে পরিবর্তিত হয়ে গেল। তিনি ছিলেন দিল্লির সম্রাট। একবার এক অমুসলিম বুড়ি নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর দরবারে বলল, জাহাপানা, আমি আপনার নিকট এসেছি নালিশ করতে। আমার বাড়ি আপনার বাড়ির খুবই নিকটে। আমার ছেলে বর্তমানে যুদ্ধে নিয়োজিত আছে আপনার সেনাবাহিনীর সাথে। আমার এক সুন্দরী পুত্রবধূ আছে। প্রতিদিন রাতে কোন এক বেয়াদব আমার বাড়িতে হামলা করে, আর আজ রাতে হয়তো সে আমার পুত্রবধূর ইজ্জত নষ্ট করার চেষ্টা করবে। হয় আপনি ওই শয়তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, নতুবা আজ রাতটা আমাদের নিরাপত্তা দিন, আমরা আগামীকাল আপনার রাজ্য ছেড়ে চলে যাব। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চুপ করে আছেন। বৃদ্ধা তাকে চুপ থাকতে দেখে রেগে গেলেন এবং বললেন, জাহাঙ্গীর, আমি তোমাকে জন্মাতে দেখেছি। তুমি যদি দায়িত্ব না নেও, আর যদি আজ রাতে আমার পুত্র বধূর ইজ্জত নষ্ট হয়, তবে জেনে রাখো জাহাঙ্গীর, তুমি যে আল্লাহকে বিশ্বাস কর, কাল কিয়ামতের দিন তোমার ওই আল্লাহর নিকট আমি তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর তখনও কিছু বললেন না। বুড়ি চলে গেলেন। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর নিজে ওই রাতে বুড়ির বাড়ির নিকটে চলে গেলেন। তিনি দেখলেন বাড়ির বাইরে একজন প্রহরী ও ঘোড়া। তিনি প্রহরীকে তলোয়ার দিয়ে হত্যা করে ঘোড়ার পিঠে পা দিয়ে দেওয়াল টপকে বাড়ির ভিতর প্রবেশ করলেন। ভিতর হতে মহিলার চিৎকার। বাইরে বুড়ি বেচারা একা দাঁড়িয়ে। বাইরে টিং টিং করে আলো জ্বলছে। জাহাঙ্গীর বুড়িকে তাড়াতাড়ি আলো নেভাতে বললেন। এরপর তিনি সেই শয়তানটাকে চুলের মুঠি ধরে তরবারি দিয়ে তার দেহ হতে মস্তক আলাদা করে ফেললেন। বুড়িকে আলো জ্বালাতে বললেন। তিনি আলোতে মাথাটা ধরে আলহামদুলিল্লাহ বলে মাথাটা ছেড়ে দিলেন। বুড়িকে বললেন, আমাকে পানি দাও। তিনি পানি পান করলেন। বুড়িকে পরের দিন রাজ দরবারে তার পুত্রবধূর সহ আসতে বলে তিনি চলে গেলেন। পরের দিন জমজমাট রাজদরবারে বুড়ি তার পুত্রবধূ নিয়ে হাজির। জাহাঙ্গীর বলছেন, বুড়ি, তোমাকে কেন আলো নেভাতে বলেছিলাম জান? বুড়ি বললেন না। জাহাঙ্গীর বললেন, যখন তুমি আমার কাছে নালিশ করছে তখন আমার চিন্তা হলো এ কাজ হয়তো আমার যুবক ছেলের। যেহেতু তুমি আমার বাড়ির এত কাছে বসবাস কর, সুতরাং এত বড় সাহস আমার যুবক ছেলের ছাড়া আর কারো হতে পারে না বলে আমার ধারণা হয়েছিল। আমি চিন্তা করলাম যদি আলোর সামনে আমার ছেলেকে দেখি তবে হয়তো আমার মনে দুর্বলতা এসে যেতে পারে। তাতে করে আমি ন্যায়ের বিচার নাও করতে পারি। এজন্য তোমাকে আলো নেভাতে বলেছিলাম। এরপর তাকে হত্যা করে আলোতে নিয়ে দেখি সে আমার ছেলে নয়। এজন্য আলহামদুলিল্লাহ বলেছিলাম। আর পানি পান করলাম এজন্য যখন তুমি আমাকে বলেছ কিয়ামতের দিন তুমি আমার বিরুদ্ধে নালিশ করবে, তখন থেকে ন্যায় বিচার করতে পারবো কিনা এই চিন্তায় আমি কিচ্ছু খাইনি, এমনকি এক ফোঁটা পানিও না। এরপর সম্রাট নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর তিনি তার মাথার রাজ মুকুট খুলে সেই অমুসলিম বুড়ির পায়ের নিকট রাখলেন এবং বললেন, বুড়ি, জেনে রাখো, দিল্লির সম্রাটের এই মুকুটের চাইতে তোমার পুত্রবধূর ইজ্জত মুসলমানের কাছে 1000 গুণ বেশি মূল্যবান। মুসলিমদের কাছে সর্বদা অমুসলিমদের অধিকার সংরক্ষিত ছিল। মুসলিমরা হল সবচাইতে বেশি পূর্ণধর্ম সহিষ্ণু জাতি, যার প্রমাণ আমরা যুগে যুগে পেয়েছি। ইন্দোনেশিয়া হতে মরক্কো পর্যন্ত মুসলিমরা শাসন করেছে 850 বছর। ভারতবর্ষকে শাসন করেছে প্রায় 900 বছর। মুসলিমরা যদি পূর্ণধর্ম সহিষ্ণু জাতি না হতো তাহলে এখানে অমুসলিমদের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না।